আমায় দেখো না। গানের কথার মতোই যেন অপরাধ থেকে কোনোভাবেই ফেরানো যাচ্ছে না সঙ্গীতশিল্পী নোবেলকে। মানুষ মাত্রই ভুল, আবার হয়েছে, আবারও হইতে পারে, সব প্রতিবারই মাফ করে দিয়ে দেন। একই ভুল বারবার করে বারবার যাচ্ছেন জেলে। কদিন আগে জেল থেকে বেরিয়ে আজ আবারও জেলে গেলেন নোবেল। পুরো জেলটা আমার 8,000 মানুষ জাস্ট সারাদিন জানে, সারাদিন ওরা এটাই ভাবে যে আমরা জেল খাটতেছি, নোবেলও আমাদের সাথে জেল খাটতেছে। দিস ইজ আ ভেরি গুড ফিলিং। 5টার দিকে তো লক আপ হয়ে যায়, আমি 6টা-7টার দিকে বসে বসে সিসি ক্যামেরার সামনে গান গাচ্ছি আর কি, যে সোয়ল ফুয়ো কে আর গে তু পেল। 13 লাখ টাকা আত্মসাৎ এবং বিয়ের প্রতিশ্রুতির নামে প্রতারণার অভিযোগ করা মামলায় জামিন পেলেও আপোষের শর্ত ভঙ্গ করায় সেই জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। খোদা তুমি বড় মেহেরবান, তুমি মোর রহিম রহমান। বাদীপক্ষের আইনজীবী নাশিদুজ্জামান নিশান জানান, জামিনের শর্ত অনুযায়ী বাদীর সঙ্গে আপোষ করার কথা থাকলেও নোবেল তা বাস্তবায়ন করেননি। অভিযোগ রয়েছে এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 2023 সালের আগস্ট থেকে 2025 সালের জুন পর্যন্ত মোট 13,18,540 টাকা নেন, যা পরে ফেরত দেননি। এর আগে গত 24 ফেব্রুয়ারি আপোষের শর্তে তাকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছিল, যার মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত ছিল। তদন্তকারী সংস্থা পিবিআই প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করার পর আদালত এই মামলায় পরবর্তী পদক্ষেপ নেয়। নোবেলের দর্শক শ্রোতারা তাকে ভালোবাসার মায়া দিয়ে যতবারই ভালোর পথে বেঁধে রাখতে চেয়েছে, ততবারই নোবেল যেন বলছেন, যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়ায়। যতবারই তাকে ভক্তরা অনুরোধ করেছেন এসব খেলা বন্ধ হোক, ঠিক ততবারই নোবেল যেন বলছেন, মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানাও। আমার সব দর্শক শ্রোতারা আমাকে খুব ভালো করে বোঝে, তারা আমাকে ক্ষমা করে দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।